ওয়েশাও তার বিশাল সেনাবাহিনী নিয়ে বিয়াংশ আক্রমণ করতে বেরিয়ে পড়ে। সেনারা শহরের একেবারে কাছে পৌঁছাতে ইয়াংশে থাকা শিয়াওকিয়াও আতঙ্কে ভেঙে পড়ে। সে ভালো করে জানতো বিয়াংশ কেবল শুরু, আসল লক্ষ্য ইয়াংশ। ভয়ে আর দুশ্চিন্তায় সে দাদু কাউগুইয়ের কাছে যায় এবং জিজ্ঞাসা করে ওয়েশাও আসলে কেমন মানুষ। কাউগুই বুঝা যান নাতনি আসলে দুই পরিবারের সেই পুরনো রক্তক্ষয়ী শত্রুতার গল্পটাই তাই জানতে চাইছে। তিনি স্মৃতির দরজা খুলে দেয় বহু বছর আগের এক সময়ে, যখন তিনি প্রথম ইয়াংশোর গভর্নর হন আর তখন এক বিশাল ভোজের আয়োজন করেছিলেন। সেই ভোজেই তার পরিচয় হয় ওয়েশাওর দাদার সঙ্গে। অল্প সময় দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একে অন্যকে সাহায্য করেছিল, ওই খাল বানিয়েছিল আর ইয়াংশো সেনা পাঠিয়েছিল। সবকিছু ভালোই চলছিল, কিন্তু সবকিছু বদলে যায় 14 বছর আগে। বিয়াংশ থেকে পাঠানো হয় এক নিষ্ঠুর সেনাপতি লিসু। সে আক্রমণ চালিয়ে ওয়েদের এলাকা দখল করে নেয়। তখন ওয়েশাওয়ের পরিবার সাহায্যের জন্য ইয়াংশোর দরজায় কড়া নাড়ে, কিন্তু কাউগুইয়ের উপদেষ্টারা বলেন এই যুদ্ধে জড়ালে ক্ষতি বেশি হবে। ঠিক সেই সময় শিয়াওকিয়ার হাত থেকে একটি দামি থলি ছিঁড়ে পড়ে যায়। একে অশুভ লক্ষণ ভেবে কাগুই সেনা পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেন, আর এই একটি মাত্র সিদ্ধান্ত ডেকে আনে ভয়ঙ্কর পরিণতি। ওয়েশাওয়ের বড় ভাই নিজের জীবন দিয়ে তাকে বাঁচায়। মৃত্যুর আগে সে ওয়েশাওকে একটি বক্সে লুকিয়ে রেখে বলে, কাউ পরিবারকে কখনোই বিশ্বাস করো না, আমাদের সর্বনাশের কারণ তারাই। ওয়েশাও নিজের চোখে তার বাবা আর ভাইয়ের মৃত্যু দেখে। সে লিসুর মুখে শুনেছিল সেই ভয়ঙ্কর আদেশ, শহরের সব পুরুষকে মেরে ফেলো। কাউগুই মনে করতেন তখন তাদের কিছুই করার ছিল না, ইয়াংশোকে রক্ষা করাই ছিল একমাত্র উপায়। তিনি ভাবলেন এত রক্তের পর সম্পর্ক জোড়ার একটাই রাস্তা, বিয়ে। তাই তিনি ওয়েশাওয়ের মা লিডি ঝুকে চিঠি লিখেন সম্পর্কে প্রস্তাব দিয়ে। লিডি ঝু রাজি হন। শিয়াওকিয়ার এই বিয়ে যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু তার মনে একটাই ভয়, ওয়েশাও কি আদৌ এই সম্পর্ক মেনে নিবে। তার হৃদয়ে যে ঘৃণার আগুন জ্বলছে। এই সময় দাকিয়াও তার দাসীদের সঙ্গে হাসি খেলায় মেতেছিল, যেন কিছুই ঘটেনি। শিয়াওকিয়ার ভয় হচ্ছিল যদি দাকিয়াকেও বিয়ের জন্য বেছে নেওয়া হয়। দাকিয়ার চোখ পড়ে যায় পাশে দাঁড়ানো অশ্বারোহী বীর দিকে। তার চোখে ভালোবাসা লুকানোর কোনো চেষ্টাই ছিল না। শিয়াওকিয়াও সেটা বুঝে ফেলে। এর মধ্যে খবর আসে লিউয়ান আর তার চাচা লিউশিয়ান লিয়াংয়ার রাজ পরিবার থেকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, কিন্তু তাদের ব্যবহার ছিল জঘন্য। তারা স্পষ্ট বলে দেয় তারা বিয়ে চায় শুধু যৌতুকের জন্য। যখন কাউ পরিবার জানায় তারা ওই পরিবারের সঙ্গে সম্পর্ক গড়তে চায়, তখন লিউয়ান ভান করে সমর্থন জানায়। লিউশান উপহার পাঠায়, কিন্তু সবই ছিল নকল। কাউলেডি শিয়াও কিয়াওকে বোঝান অন্তত এই বিয়ে দাইওয়ার ভাগ্যের চেয়ে ভালো, যাকে ওয়েশাওয়ের মতো ভয়ঙ্কর মানুষের সঙ্গে যেতে হবে। অন্যদিকে ওয়েশাও যুদ্ধ ছাড়াই শহর দখল করতে চাইছিল। তার উপদেষ্টা গংসুন ইয়াং সতর্ক করে দেয় কাউ পরিবার বিশ্বাসযোগ্য নয়, হয়তো তারা লিসুর সঙ্গে অ্যাটাক করবে। কিন্তু ওয়েশাও শোনেনি। সে বিয়াংশ আক্রমণ করে এবং প্রথম যুদ্ধে জয় পায়। লিসু ধরা পড়ে জীবিত। সেই রাত্রে দাকিয়াও আর শিয়াওকিয়াও একসঙ্গে শুয়েছিল। দাকিয়াও বলেছিল ওয়েশাওকে বিয়ে করতে হলে হয়তো লিংয়াং তোমাকে সম্মান দিবে। ঠিক তখনই বিজি আসে। কেউ যুদ্ধে যেতে চায়। দাকিয়াও জানতো বিজি কখনোই ওয়েশাওকে হারাতে পারবে না, আর সে পালিয়েও যেতে পারবে না, কারণ সে একজন দায়িত্ববান মেয়ে। শিয়াওকিয়াও সব শুনে ফেলে। পরদিন দুই বোনের বিয়ে ঠিক ছিল। দাকিয়াও তার সব দামি জিনিস শিয়াওকিয়াওকে দিয়ে দেয়, কিন্তু শিয়াওকিয়াও মন অন্য কিছু চাইছিল। সে চাইছিল দাকিয়াও যেন তার ভালোবাসার সঙ্গে পালিয়ে যায় এবং সুখী হয়। সে বিজির কাছ থেকে কথা আদায় করে দাকিয়াওকে কষ্ট দিলে আমি তোমাকে মেরে ফেলবো, আর সুখী রাখলে তোমাকে উপরে তুলতে সাহায্য করব। যখন দাকিয়াও গাড়ি ছেড়ে যায়, শিয়াওকিয়াও নিঃশব্দে কাঁদে। দাকিয়াও পালিয়েছে। এই খবর ছড়াতেই সবাই আতঙ্কিত হয়। কেউ সাহস পায় না ওয়েশাওকে সত্যি বলতে। তখন সিদ্ধান্ত হয় দাকিয়ার জায়গায় শিয়াওকিয়ার বিয়ে করবে। ওয়েশাও এখন শক্তিশালী, তাকে রাগানো যায় না। শিয়াওকিয়াও মাথা নিচু করে কাউগুইয়ের সামনে দাঁড়ায়। কাউগুই চোখ বন্ধ করেন। এটাই ছিল ভাগ্য। এই সময় ওয়েশাও লিসুকে নির্মমভাবে টুকরো টুকরো করার আদেশ দেন। গংসুন ইয়াং থামাতে চেয়েছিল, কিন্তু দেরি হয়ে যায়। ওয়েশাও শুধু প্রতিশোধই চাইছিল। শিয়াওকিয়াও কাউগুইকে বলে পান্ন ইয়াংসোর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। যদি যৌতুক হিসাবে পান্ন দেওয়া হয় তাহলে ওয়েশাও এই বিয়ে মেনে নিবে। কাউগুইয়ের নাতনির দূরদর্শিতার গর্ভ অনুভব করেন। পরদিন তার ভাই প্যানেলসিল শিয়াও কিয়াওয়ের হাতে তুলে দেন এবং তাকে বিদায় জানানো হয়। যাত্রাপথে শিয়াওকিয়ার কানে বারবার
তার দাদুর কথা বাঁচতে থাকে। শক্তিকে শক্তি দিয়ে নয়, কোমলতা দিয়ে হারাতে হয়। যদি সে ওয়েশাওকে নত করতে পারে তবে ইয়াংসো নিরাপদে থাকবে। যখন খবর আসে যে শিয়াওকেয়ার গাড়ি ওয়েশাও দরজার সামনে দাঁড়িয়েছে, তখন সে রাগে তীর ছুঁড়ে মারতে চায়, কিন্তু গংসুনিয়াং তাকে থামিয়ে বোঝায় রক্ত না ঝরিয়ে যদি পান্য পাওয়া যায় এর চেয়ে ভালো কিছুই নেই। অবশেষে গাড়িটাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়। ওয়েশাওর মনে হয় যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া সান্ডু বিয়ের জন্য একেবারে উপযুক্ত জায়গা নয়, কিন্তু গংসুনিয়াং বলে পান্য এই যুদ্ধের হৃদয়। যদি কাও পরিবার নিজের ইচ্ছেই পান্য ছেড়ে দেয় তাহলে শিয়াওকেয়াওকে বাঁচিয়ে রাখা তাদের বড় প্রাপ্তি। পরদিন বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। গংসুনিয়াং চায় বিয়ে পান্নতে হোক, কাও পরিবার চায় সান্ডুতে। কেউ এক চুলো ছাড়তে রাজি নয়। দাসী শিয়াও তা বুঝতে পারছিল না একটা বিয়ে নিয়ে এত টানাটানি কেন। শিয়াওকেয়াও তাকে আসল কারণ বোঝায়। এই কথাগুলো ওয়েশাও পর্দার আড়ালে থেকে শুনে ফেলে। রাগে সে বলে, যদি তোমাদের কথা সত্যতা না থাকে আমি শিয়াওকেয়াওকে ফিরিয়ে দিব। কিন্তু পর্দা সরিয়ে যখন সে শিয়াওকেয়াওকে দেখে তখন কিছুক্ষণ কথা হারিয়ে ফেলে। এর মধ্যেই ওয়েশাও বিয়ের প্রস্তাবের সঙ্গে উপহার পাঠায়। অনেকেই মনে করে এটা তার অহংকারের প্রমাণ, কিন্তু শিয়াওকেয়াও ভিন্নভাবে ভাবে। তার মনে হয় এটা আসলে এক নিঃশব্দ হুমকি। পান্ন না দিলে ওয়েশাওকে জোর করে কেড়ে নিবে। সে লোক পাঠিয়ে ওয়েশাও সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। জানা যায় সে ভয়ঙ্কর রকম নিষ্ঠুর। লিসুর লাশ টুকরো টুকরো করে বক্সে ভরে রেখেছিল, কাউকে তার শেষকৃত্য পর্যন্ত করতে দেয়নি। রাতে কেউ তার কাছে যেতেও পারত না। অনেকে ভেবেছিল সে ভয়ের কারণে এমন করে, কিন্তু সত্যিটা ছিল আরো ভয়ঙ্কর। শৈশবে যখন তার পরিবারকে হত্যা করা হয় তখন ওয়েশাও নিজেই একটি বক্সে লুকিয়ে প্রাণে বেঁচে যায়। সে অন্ধকার বক্স থেকে তার অন্ধকারের প্রতি ভয় জন্ম নেয়। এখন সান্ডু তার দখলে। শহরের মানুষ প্রতিদিন জনসংখ্যা গণনার খবর শুনে আতঙ্কে থাকে। তাদের মনে হয় একদিন না একদিন সে সবাইকে মেরে ফেলবে। যখন শিয়াওকেয়ায় পালকি শহর ছাড়ে অনেক মানুষ তার কাছে অনুরোধ করে, দয়া করে দ্রুত বিয়ে করো, হয়তো এতেই ওয়েশাওর রাগ শান্ত হবে। সেতুর উপর দাঁড়িয়ে বাতাসে উঠতে থাকা তার লাল পোশাক দেখে সবাই হতবাক হয়ে যায়। ওয়েশাও দূর থেকে তাকিয়ে ব্যঙ্গ করে বলে, সবই তো লোক দেখানো। তবু সে শহরের রাস্তা মেরামত করায়, পরিষ্কার করায়, পথের ধারে ফুলও লাগায়। মানুষ ধীরে ধীরে বদলাতে শুরু করে। তারা ফুল নিয়ে এসে তাকে দিতে থাকে। একদিন ওয়েশাও হঠাৎ শিয়াওকেয়ার বাড়িতে যায়, দেখে সে মন দিয়ে ফুল সাজাচ্ছে। সেই মুহূর্তে ওয়েশাও নিজেও কিছুক্ষণ স্থির হয়ে যায়। শিয়াওকেয়াও তাকে শান্ত গলায় বোঝায়, আপনি যদি আমাকে বিয়ে করেন মানুষ আপনাকে রাক্ষস না রাজা হিসেবে দেখবে। কিন্তু ওয়েশাওর মনে সন্দেহ থেকে যায়। তার ধারণা এটা সব অভিনয়। লিসুর মতো সেও একদিন বিশ্বাসঘাতকতা করবে। এর মধ্যেই শহরের মানুষ ওয়েশাওর হিংস্রতার বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে। তারা অভিযোগ করে কালেক্টরের কাছে যায়। ওয়েশাও বুঝতে পারে না কিভাবে পরিস্থিতি সামলাবে। গংসুনিয়াং তাকে মনে করিয়ে দেয়, এই লড়াই শুধু জমির জন্য নয়, তোমার স্বপ্ন অনেক বড়, মানুষের মন জয় করতেই হবে। ঠিক তখন তার মায়ের বিশ্বস্ত জং ইয়াও শিয়াও কিয়াংয়ের সঙ্গে বিয়ের বিষয়টা এগিয়ে নিয়ে যায়। তার এক জায়গায় যায় যাকে সবাই প্রার্থনার দেওয়াল বলে, কিন্তু আসলে সেই দেওয়াল তৈরি হয়েছিল 14 বছর আগে মারা যাওয়া মানুষদের হাত দিয়ে। শিয়াওকেয়াও চায় এই দেওয়াল ভেঙে ফেলা হোক, কারণ এটা কেবল দুঃখ আর ঘৃণার স্মৃতি। ঠিক তখন ওয়েশাও সেখানে এসে পড়ে। দৃশ্যটা দেখে সে ভীষণ ক্ষেপে যায়। তার মনে হয় মানুষ শিয়াওকেয়াওকে পূজা করছে, আর কাও পরিবারের কারণে তার জীবন ধ্বংস হয়ে গিয়েছিল। হঠাৎ কালেক্টর ওয়েশাওয়ের উপর হামলা করে, কিন্তু ব্যর্থ হয়। ওয়েশাও যখন তাকে মারতে যাচ্ছিল তখন গংসুনিয়াং আর সাধারণ মানুষ ক্ষমা চায়। কালেক্টর চিৎকার করে বলে, তুমিও লিসুর মতোই, তোমার বাবা এমন ছেলে পাওয়ার যোগ্য ছিল না। কথা শুনে শিয়াওকেয়াও ব্যঙ্গ করে বলে, যদি মানুষ তোমাকে মানে না তাহলে সবাইকে মেরে ফেলো, তারপর আমরা বিয়ে করব। কথা শুনে ওয়েশাও তলোয়ার বের করে তার গলায় চেপে ধরে। রাগে বলে, তুমি বিষাক্ত আর ধূর্ত। বীর মুহূর্ত শিয়াওকেয়াওর বিরুদ্ধে চলে যায়, কিন্তু ঠিক তখনই ওয়েশাও তলোয়ার নামিয়ে নেয় এবং কালেক্টরকে ছেড়ে দেয়। এই প্রথম সে একজন সত্যিকারের নেতার মতো আচরণ করে। মানুষ আবেগে ভেঙে পড়ে। ধীরে ধীরে সবাই তার অধীনে চলে আসে। শস্য বিতরণ শুরু হয়। শহরে আশার আলো জ্বলে ওঠে। এবার ভিড় শিয়াওকেয়াওকে ঘিরে ধরে, ওকে বিয়ে করো না। ওয়েশাও এসে ভিড় সরিয়ে দেয়। তার চোখে পড়ে শিয়াওকেয়ার গলায় তলোয়ারের দাগ। সে কিছুই বলে না, কিন্তু বুঝে যায় মানুষ তার দিকে ফেরাতে শিয়াওকেয়াও ইচ্ছে করে নিজেকে বিপদে ফেলেছিল। চলে যাওয়ার সময় সে একটি ঔষধের বক্স রেখে যায়। শিয়াওকেয়াও তাকে দেয় আজীবনের সংঘের একটি প্রতীক। এরপর শিয়াওকেয়াও জানতে পারে তার রাজ্যে শস্যের তীব্র অভাব। সে পণ্যের সিলুয়ে শাওয়ার হাতে তুলে দিয়ে বলে, আমি সাহায্য করতে পারি। কিন্তু ওয়েশাও হঠাৎ ক্ষেপে যায়। ভাবছো 14 বছরের শত্রুতা একটা বিয়ে দিয়ে মুছে যাবে? সে অভিযোগ করে শিয়াওকেয়ার দাদা তার দাদার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল,
আর এখন সে তার সরলতার উপর ভরসা করতে পারে না। এই মুহূর্তে শিয়াওকেও বুঝা যায় দেয়াল ভাঙা মানুষের মন জয় সবই ছিল এক সুপরিকল্পিত চাল, তাকে বিশ্বাস করানোর জন্য নয় বরং তাকে ফাঁদে ফেলার জন্য। তো এই ছিল আজকের পার্ট 1। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। পরবর্তী পার্টটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।